সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বীরশ্রীতে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি এখন ধ্বংসের মুখে। একসময় জমিদার পরিবারের ঐশ্বর্য গৌরবের প্রতীক হলেও বর্তমানে এটি জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। আসলে আমাদের জকিগঞ্জের এটা ঐতিহ্যবাহী স্থাপনা, এটা দীপ্তিবাবুর বাড়ি নামে যেটা পরিচিত। আমরা এখান থেকে আসে যেটা বুঝলাম যে এটা ঐতিহ্যের স্মারক, সরকারিভাবে যদি উদ্যোগ নেওয়া হয় এই আমাদের এই পর্যটন অপার একটা পর্যটনের সম্ভাবনা আছে জকিগঞ্জে। সাজিদ রাজার বাড়ি বলেন, দীপ্তিবাবুর বাড়ি বলেন, এগুলা কিন্তু আমরা যদি পর্যবেক্ষণ যত্ন করি তাহলে আমাদের জকিগঞ্জের সুনাম যেভাবে হবে এবং পর্যটনের জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এগুলা আসবে। কারণ আমরা দেখেছি বহু দূর থেকে এই বাড়ি দেখার জন্য মানুষ আসছে। বাড়িটি ছিল জমিদার দীপ্তি কুমার দাসের পারিবারিক আবাসস্থল, যেখানে বহু প্রজন্ম ধরে পরিবারের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হতো। বর্তমানে বাড়ির দেখভাল করছেন জমিদারের ছেলে শুভ্রকান্তি দাস চন্দন, যিনি বলেন, ইচ্ছা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে এত বড় বাড়িটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। পরিবারের অনেক সদস্য ভারতে বসবাস করছেন, ফলে বিক্রি বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। সরকারিভাবে এগুলোর সংস্কার করা হয় দর্শনীয় স্থানগুলো, তাইলে এটা আবার পূর্ণ মানে জীবন আবার পাইব, আবার সৌন্দর্যটা মানে দূরিয়ে রাখবো। কারণ এটার যে অবস্থা দেখি আর কয়েকদিন পর এগুলো বিলীন হয়ে যাবে। এজন্য আমি কই আর যদি এগুলোর সংস্কার করা হয় সরকারের মাধ্যমে দায়িত্ব নিয়ে, তাহলে অবশ্যই আমরা দেশের বা এলাকার এই ঐতিহাসিক মানে আদি যুগের যে স্থাপনাগুলো আছে এগুলো অবশ্যই সবার কাছে আবার সুনামর জন্য এবং দেখার লাগে দর্শনীয় স্থানগুলো মানুষ আইব এবং উপভোগ করবো আর কি। বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দুর্গাপূজার কাছারিঘর। প্রতি বছর দুর্গাপূজার সময় এখানে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে একই ঘরে জমিদারের বিচার সালিশ এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে কাজ সম্পন্ন হতো। স্থানীয়রা মনে করেন, এই কাছারিঘর শুধু ধর্মীয় নয়, সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। অনেক দূর দূরান্ত থেকে আমরা এইখানে আইন আমরাও চাইব এটা সংস্কার হোক, একটা সুন্দর হোক, যাতে আরও পর্যটক আরও বাড়য়, আরও মানুষ আয়। এলাকার হিন্দু সমাজের সক্রিয় সদস্য দেবজিৎ বিশ্বাস বলেন, এই জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বহু প্রজন্ম ধরে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, সালিশ বসেছে। আজ অবহেলা ভেঙে পড়তে দেখে আমাদের জন্য খুবই কষ্টের। এই জায়গাটা অনেক সুন্দর বা অনেক প্রাচীন ঐতিহ্য বহন করছে এই জায়গাটি, যেটি দেখতেই ভালো লাগছে বা ঐতিহ্যের একটা দ্বারক হিসাবে দাঁড়িয়েছে এটি। স্থানীয়রা আরও জানান, একসময় এই বাড়ি ছিল এলাকার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। পরিবারের সদস্যরাও শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক ও মানবিক বিষয়ে সিদ্ধান্ত নিতেন এখানে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং পরিবারের সদস্যদের দেশের বাইরে অবস্থানের কারণে বাড়ির সংস্কার বা রক্ষা করা সম্ভব হয়নি। শুভ্রকান্তি দাস চন্দন জানান, যদিও আমি বাড়ি দেখভাল করছি, তবে একটি বড় পরিবার এবং প্রাচীন বাড়ি একা সামলানো কঠিন। আশা করি স্থানীয় ও জাতীয় পর্যায়ে কারো সহযোগিতা পেলে ঐতিহাসিক এই জমিদার বাড়ি রক্ষা করা সম্ভব হবে। বীরশ্রী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গোদাদর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ির এলাকায় বাবুর বাড়ি নামে খ্যাত। স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিলে এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে।